নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যথারীতি লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে টোটোওয়ালা ফোন করছে যে এসে গেছে। তো আমি আর সৈকত যথারীতি রেডি হয়ে গেছে, আমরা এই সামনে সোনাঝুরি হাটটা ঘুরতে যাব বলে। তো চলো যাওয়া যাক। আমি তো প্রথমবার যাচ্ছি আর তোমাদেরকেও সাথে নিয়ে যাই। চলো যাওয়া যাক। সাইডে সাইডে দোকান বসে গেছে, জ্যাম আছে, প্রচণ্ড রকমের জ্যাম। আজকে একে অকেশন ভ্যালেন্টাইন্স ডে, তার উপরে আবার আমি এসেছি বলে জানা জ্যাম হচ্ছে নাও। হ্যাঁ, আমাকে দেখতে ভেতরে 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 সব বসে আছে। এখানে হাটটা খালি শনিবারই বসে। ডোকরা ডোকরা হাতি যাবে এদের এই দিকটা। এগুলো ক্যামেরা দরকার। আমি একটা শাড়ি কিনবো, হারিয়ে দিও না বুঝলে। কেনাকাটা করো, ঠিক আছে? পরে এইখানে দাঁড়াবে, এই বটতলায়। হ্যাঁ, এই হিমানি কেনাকাটা করে এই বটতলায় দাঁড়াবে, ঠিক আছে? একটাই বটতলায়। এই হাটটা অনেক বড়, বল? প্রচুর বড়। এখানে কত সুন্দর শর্ট শর্ট সব কুর্তি আছে। এগুলো সব লেডিস না, না জেন্টস? তো এগুলো লেডিস, ওইগুলো দিকে আছে। জেন্টসের দেখ কিছু যদি ভালো লাগে।
হাটে এসে আমরা কি করলাম এক্ষুনি ড্যান্স করলো। আর আমি সাডেন যাচ্ছিলাম পাশ দিয়ে, এরকম করে বলে বোন একটু নাচো, তার একটু ক্লিপস আমি নিয়েছি, আমি অ্যাড করে দেবো ভিডিওতে। তো আমি এরকম মানে এই বাউল গানের সাথেই প্রথম নাচলাম, মানে একদম অন্যরকম একটা ফিলিংস হলো, বেশ ভালো লাগলো, একটা নিত্য নতুন একটা ব্যাপার হলো। সোনাঝুরির হাটটা অনেকটা বসে, আর এখন সান ডাউন হচ্ছে তো আলোটা অনেকটা কমে যাচ্ছে। এই হাটটা শুধু শনিবারই বসে, তাই তো? এই হাটটা শুধু শনিবারই বসে, আর আমি রোববারও হয়তো বসে। আর আমি যেটা দেখলাম আমাদের কলকাতায় যেরকম হস্তশিল্প মেলা হয় না, সেরকম এর সাথে মানে প্রায় অনেকটা একই, শুধু আমাদের হস্তশিল্প মেলাতে কাঁথা স্টিচ যে শাড়িগুলো যেগুলো দোকান দেয় সেগুলো যেমন প্রচুর দাম থাকে, এখানে কাঁথা স্টিচ শাড়িগুলোর কিন্তু বার্গারিং করে নেওয়া যাবে। 1000 টাকা 700 টাকার মধ্যেও তুমি পেয়ে যাবে, সুন্দর সুন্দর। একটু দেখে নিতে হবে, আমি একটা নিয়েছি, তোমাদের দেখাবো সেটা আমি ভিডিওতে পরে। এই টুকটুক ঘুরে দেখছি, খাবার জিনিসও অনেক কিছু আছে এখানে। আমাদের হোটেল থেকে টোটোতে এমন কিছু সময় লাগলো না, কিন্তু যেহেতু রাস্তা জ্যাম ছিল তা একটু সময় লেগেছে, মানে এমন কিছু দূরত্বে নয় আমাদের হোটেল থেকে। তো যতটা সম্ভব ঘুরিয়ে দেখাচ্ছি, তো দেখতে থাকো। হ্যাঁ আমার পেছনে পুরো হাট বসেছে, দেখাতে থাকছি, চলো দেখতে থাকো। আর বেরানোর সময় না কোনো ভিডিও করা নেই, তাড়াহুড়োর মধ্যে একটু খেয়ে দেখি রেস্ট করবো না, কোনো টোটোওয়ালা এসে গেছে, 4টের সময় টাইম দেওয়া ছিল, তার সেই সময় বেরোনোর সময়টা সেরকম একটা ভিডিও করা হয়নি, ডাইরেক্ট সোনাঝুরি হাটে এসে ভিডিওটা শুরু করেছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সোনাঝুরি হাট ঘুরতে ঘুরতে একদম সন্ধে হয়ে এসেছে, আর বেশিক্ষণ থাকবো না, এবার চলে যাবো। হ্যাঁ এই ব্লাউজগুলো আমার গায়ের সাইজে আসবে না, এগুলো তো এর সঙ্গে পড়তে হবে, সাদা সাইজ না ও তো ব্লাউজ পিস আছে তো। এগুলো রাস্তার ওপরে বসেছে, ওই দিকটাতেও বসেছে, সব তো গুটিয়ে দিচ্ছে। চলো চা খেয়ে নি, তারপর যাওয়া যাবে ওদিকে। এটা কোন দিকটা বসেছে মেলা হাটটা বলবো? ওইখানেই, মানে এটা ওই দিকটা, ওই ফুটটা বসেছে ব্রিজটার, আর এটা ব্রিজটার এই ফুট, মানে যেতে আগে এটা পড়বে তারপর ওটা পড়বে। এখানে ছোটোখাটো অনেক কিছু পাওয়া যাচ্ছে, কত রকমের টি শার্ট আছে। এদিক দিয়ে আসো, কত এগুলো সব কি আছে, সব ঘুরতি আছে, সব গুছিয়ে নিচ্ছে সব। এখানে কত রকমের টি শার্ট আছে, এখানে ছোট ছোট অল্প করে বসেছে। তো ফাইনালি সোনাঝুরি হাট থেকে ঘুরে রুমে ফিরে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। আর সোনাঝুরি হাটটা ঘুরে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে আমাদের কলকাতাতেও হস্তশিল্প মেলা বসে, ঠিক একই রকম। আমার মনে হলো কলকাতা হস্তশিল্প মেলাতে হাতের কাজের ওপর জিনিসগুলো যেন আমি আরও বেশি করে দেখতে পাই, এটা আমার মনে হয়েছে, ঠিক আছে। আর আরেকটা যে জিনিসটা ডিফারেন্স আমি দেখলাম, কাঁথা স্টিচের ওপর যে শাড়িগুলো, এখানে ভ্যারাইটিস অফ কাঁথা স্টিচের ওপর শাড়ি, এবং দামগুলো না খুব কম, মানে তুমি 500 টাকা থেকে কাঁথা স্টিচের শাড়ি তুমি এখানে পেতে পারো। এবার কোয়ালিটি তো ডিপেন্ড করছে, 500 টাকার কাঁথা স্টিচের শাড়ি আর 1000 টাকার কাঁথা স্টিচের শাড়ির তো একটু ডিফারেন্স থাকবেই। আর আমি যেটা দেখলাম আমাদের ওখানে হস্তশিল্প মেলাতেও কিন্তু কাঁথা স্টিচের শাড়ির একটা পার্ট থাকে, সেখানে দামটা প্রচণ্ড থাকে। তো আর বার্গারিং করলেও অতটা দাম কমে না, এখানে বার্গারিং করেও দাম কিন্তু কিছুটা হলেও কমানো যায়। আমার এই দুটো ডিফারেন্স মনে হয়েছে। এছাড়া প্রথমবার সোনাঝুরি হাট দেখলাম, ভালোই লেগেছে, খারাপ না। আর সবচাইতে ভালো লাগলো ওই যে ওরা নিজে থেকেই ডেকে বলছে যে চলো না একটু নাচি ওদের সাথে, ওই বাউল গানে তালে তালে যেটা নাচ, একটু জাস্ট যেতে দিই, তার একটা ক্লিপ নেওয়া আছে, দেখাবো। তো এই
ঘোরা হলো। কালকে টুকটাক এদিকে কিছু সাইড ভিজিট করবো। তবে শান্তিনিকেতনে আমি যা শুনলাম, মানে যিনি আমাদের ঘোরাচ্ছেন টোটোওয়ালা, উনি বললেন আরও অনেকগুলো স্পট আছে ঘুরে দেখা যায়। সব কটা স্পট হয়তো কালকে কভার করতে পারবো না, কারণ কালকেই আমাদের ফেরত চলে যেতে হবে। সোমবার থেকে তো অফিস আছে সৈকতের। মানে 3 দিনের ছুটি নিয়ে আসলে মনে হয় মানে কালকের দিনটা পুরো দেখে সোমবার কিছুটা দেখে যদি ফেরত যেতাম, তাহলে হয়তো এখানে যতগুলো স্পট আছে সেগুলো সব কটা কভার করতে পারতাম। মেন যে স্পটগুলো কালকে সেগুলোই আমরা দেখতে পাবো। তো শান্তিনিকেতন দিয়ে একবার আসা না, পরে যখন আবার আসবো যেগুলো বাকি থাকবে সেগুলো দেখে নেবো। আর আমার এটা প্রথমবার শান্তিনিকেতন আসা। সৈকত এর আগে অনেকবার এসেছে, ওর সবকটাই ঘোরা। আর আজ তো ভ্যালেন্টাইন্স ডে, তোমাদের সকলকে আমার বলা হয়নি সকাল থেকে। তোমরা তোমাদের মনের মানুষের সাথে খুব ভালো করে আজকের দিনটি এনজয় করো। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে এখানে যে এসেছি না, এটা আমার জন্য পুরোপুরি সারপ্রাইজ ছিল। আমি ভেবেছি কালকে রাতে হয়তো সব হোটেলের রুম, ট্রেনের টিকিট সব বুক করেছে। না, 2-3 দিন আগে করেছে, আমাকে জানায়নি। কালকে আমি যখন ও বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরি তখন আমাকে বললো। তো আমি ভালো হয়তো তখন হয়তো বুক করেছি, কিন্তু অত তাড়াতাড়ি বুক করলে তো ট্রেনের টিকিটটা পাওয়া যায় না। যেমন আমরা রিটার্ন টিকিটটা পাইনি, আমাদের খুবই অসুবিধা হচ্ছে, এখন থেকে টিকিটটা দেখতে হবে। আর রুমটা 2-3 দিন আগে বুক করেছি, আর মানে করেছিল, আমি জানি না যেটা। আর কালকে রাতে ঝটপট করে প্যাকিং করে তার জন্য চলে আসলাম। এখানে বাইকে করে এলেও খুব ভালো ঘোরা যাবে, যেহেতু বিয়ের পর এতটা রাস্তা বাইকে আসাটা ঠিক হবে না, সেজন্য আমরা ট্রেনে এসেছি। গাড়িতে আসলে তো খুবই ভালো হয়। তো এই আর কি, আজকের ভিডিওটা এইটুকুই। আজ সকাল থেকে মানে এখন অবধি 3টে পার্টে ভিডিওটা আসবে, ঠিক আছে? আমি ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি আর পোস্ট করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। খুব টায়ার্ড হয়ে গেছি, এখন একটু রেস্ট করবো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি স্পট কভার করতে পারবো। আর কালকে কি করছি না করছি সেটাও তোমাদের সামনে ছোটো ছোটো ভিডিওর আকারে তুলে ধরবো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।